হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত। আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে। রোজই তো রান্না হয় নানা রকম, আজকে মিষ্টি নিয়ে। কিসের মিষ্টি বলো তো? আম। এইটা এবার আমের কি মিষ্টি করব সেটা সারপ্রাইজ। তোমরা খালি গুনতে থাকো কি করব কি করব। আমি এবার আমার কাজ করতে শুরু করি, তারপরে লাস্টে তোমরা বুঝতে পারবে। এই দেখো একটা আম, আমি এই যে আমটাকে আটি ফেলে দিয়ে কাঁচটা নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে নিচ্ছি। মিক্সির মধ্যে নিয়ে নিলাম। এবার যদিও আমটা মিষ্টি, কিন্তু যেহেতু আমি বলেছি এটা একটা মিষ্টি করব, খানিকটা মিষ্টি দিয়ে নিচ্ছি। এই যে মিষ্টি দিয়ে নিলাম। এটাকে আমি এবার আমের সাথে চিনিটাকে পেস্ট করে নিই। এই দেখো পুরো একদম স্মুথ করে প্লেন একদম পেস্ট করে নিয়েছি। এতে কোনো জল দিইনি, এর থেকে যে সব আমি নিয়ে নিয়েছি। এতে আর আমি জল দেবো না। এই আমের রসটা দিয়েই আমি আমের মিষ্টিটা করবো, এতে কোনো জল পড়বে না। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এতে আমি এই যে সুজি, এই যে আমের পেস্টের মধ্যে আমি কি দিচ্ছি, সুজি। সুজি দিলাম আর চালের গুঁড়ো দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে করে পুরোটাকে আমি হাতে মেখে নেব। এটাকে আমি আস্তে আস্তে করে মেখে নেব, এতে আর কোনো জল পড়বে না। এটাকে আমি শক্ত করে মেখে নিচ্ছি। দেখো এটা একদম মাখা হয়ে গেছে, শক্ত করে মেখেছি। এই যে দেখছো শক্ত করে মেখেছি। আর আরেকটা আমকে আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট করে কেটেছি দেখো। এইবার আমি এই মাখাটাকে কি করব, তার আগে দেখো আমি গ্যাসে জ্বালিয়ে জল বসিয়ে দিয়েছি কড়াতে। জলটা ফুটুক, এটা ফুটতে ফুটতে আমি আমার কাজ করে নেব। এটা করব। তাছাড়া এই যে ঝাঁঝরিতে আমি একটুখানি ঘি ব্রাশ করে রেখেছি, হালকা করে ঘি আমি ব্রাশ করে রেখেছি। জলটা এবার তোমরা বুঝতে পারছো আমি কি করব, তবুও তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এবার এইটাকে নিয়ে আমি এই যে ছোট করে গোল করে নিলাম। হাতে একটু ঘি লাগিয়ে নিই, ঘি লাগালে আমার হাতে আটকাবে না, বুঝতে পেরেছো? হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এই যে যেরকম করে আমরা ভাপের পিঠে করি, পুলি পিঠে, এই যে দেখো গোল করে নিয়েছি। নিয়ে একটা ছোট্ট কিউব আমের দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো। তাহলে বুঝতেই পারলে এবার আমি কি করছি, আমের ভাপের পিঠে ভাপা পিঠে আর কি করছি। তোমাদের আম দিয়ে পাটিসাপটা করে দেখিয়েছি, তারপরে তোমার আম দিয়ে বড়ার মতো করে দেখিয়েছি। এবার এটা এইরকম করে একটা, এই দেখো এবার ওই ঝাঁঝরিটার মধ্যে রেখে দিচ্ছি। পরে আমি যেভাবে করে ভাপের পিঠে সেরকম করে আমি দিয়ে দেবো। তাহলে আমি এরকম করে করতে থাকি, করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো আমার তৈরি হয়ে গেল। এইবার আমি এটা ওই যে জলের ওপরে ভাপাতে বসিয়ে দেবো। জলও ফুটে গেছে, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার এটা ওর কাজ করুক, আমি আবার একটু করে নিশ্চিন্তে বসি। এই দেখো এবার এটা আমি খুলে দেখছি। দেখো কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া এই যে দেখো কিচ্ছু লাগেনি, পরিষ্কার। তার মানে আমার এটা হয়ে গেছে। টুথপিক দিয়েও দেখো দেখছি, এই যে একদম পরিষ্কার আসছে। ঠিক 15 মিনিট লেগেছে, আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেল আমের পিঠে, ফাঁপা আমের ফাঁপার পুলি হয়ে গেল। দেখতে পেয়েছো? তোমরা করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। আমের একটা স্মেল থাকবে, মিষ্টি আছে। কামড়াইলে ভেতরে যে আমের আমি একটা কিউব দিয়েছি ছোট করে, সেটা মুখে পড়বে। সত্যি ভালোই লাগে। আমের পাটিসাপটা খেয়েছো, কেমন লেগেছে? ভালো লেগেছিল। এটাও সেরকম খুব ভালো লাগবে। তোমরাও করে খেও। আমের সিজন থাকতে থাকতেই করে খেয়ে নাও, নাহলে খাবে কবে? তাহলে তোমরা করে খাও, খেয়ে আমাকে বলো, লাইক কমেন্টস দিতে ভুলো না। আর এটাকে তোমরা তোমাদের যাদের সাথে যোগাযোগ আছে শেয়ার করো। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।